ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি, পাল্টাপাল্টি হুমকি আর কূটনৈতিক উত্তেজনার জেরে দক্ষিণ এশিয়া কয়েক সপ্তাহ ধরে ছিল একরকম টালমাটাল অবস্থা। অবশেষে এসেছে স্বস্তির নিঃশ্বাস, দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হয়েছে। তবে প্রশ্ন উঠেছে, এই যুদ্ধ যদি সত্যিই গোলাগুলি ছড়িয়ে পড়তো, তবে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলো কি করত? কে কার পাশে দাঁড়াতো আর কার অবস্থান থাকতো নিরপেক্ষ? সীমান্তে গোলাগুলি, রাজনৈতিক বৈঠক আর অভিযানের হুঁশিয়ারিতে গত কিছুদিন ধরেই দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের সম্পর্ক উত্তপ্ত ছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় সর্বদলীয় বৈঠক ডেকেছিল, যেখানে মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছিলেন সীমান্তে বড়সড় সন্ত্রাস বিরোধী অভিযান চলছে। পাল্টা জবাবে পাকিস্তান বলছে ভারত উস্কানিমূলক হামলা চালাচ্ছে এবং নিজেদের ভূখণ্ড রক্ষায় ইসলামাবাদ সম্পূর্ণ প্রস্তুত। এই প্রেক্ষাপটে মধ্যমণি বাংলাদেশ। ভারতের সঙ্গে ঐতিহাসিকভাবে সম্পর্ক মজবুত হলেও সাম্প্রতিক পানি বাণিজ্য ও সীমান্ত ইস্যুতে কিছুটা টানাপোড়েন স্পষ্ট। আঞ্চলিক যেকোনো যুদ্ধে বাংলাদেশ আভ্যন্তরীণ স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। বিশেষ করে রোহিঙ্গা সংকট, সীমান্ত নিরাপত্তা এবং রাজনৈতিক ভারসাম্য সবই এই উত্তেজনার ছায়ায় ক্ষতিগ্রস্ত হতে পারত। নেপালের অর্থনীতি ভারতের উপর অনেকটাই নির্ভরশীল। যুদ্ধ বাঁধলে বাণিজ্য, পর্যটন ও রেমিটেন্স খাতে বড় ধাক্কা লাগতে পারত। এতে করে চীনের প্রতি তাদের নির্ভরতা আরও বেড়ে যেতে পারত। বিগত বছরগুলোতে নেপাল চীন ঘনিষ্ঠতা বাড়ায় এই সংকট চীনে নতুন মাত্রা যোগ করতে পারত। ভুটান বরাবরই ভারতের ঘনিষ্ঠ মিত্র, প্রতিরক্ষা প্রায় পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল। তাই যুদ্ধ হলে ভারতের পাশে দাঁড়ানো ছাড়া তাদের আর তেমন কোনো বিকল্প থাকতো না। তবে দেশের অভ্যন্তরীণ শান্তিপূর্ণ মনোভাব যুদ্ধ নিয়ে তাদের অস্বস্তিতে ফেলতে পারত। অন্যদিকে শ্রীলঙ্কা অর্থনৈতিক সংকটে ভারতের সহায়তা পেলেও বর্তমান পরিস্থিতিতে নিরপেক্ষ থাকতে চেয়েছে। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে বন্দর ব্যবহার, বাণিজ্য ও জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে তাদেরও হয়তো অবস্থান স্পষ্ট করতে হতো। আফগানিস্তান এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তালেবান শাসিত দেশটি ও পাকিস্তানের মধ্যে সীমান্ত দ্বন্দ্ব রয়েছে বহুদিন ধরেই, বিশেষ করে ডুরান্ড লাইন নিয়ে। এই সূচক ভারত যদি তালেবান সরকারের কূটনৈতিক সমর্থন পেত, তবে পাকিস্তান কৌশলগতভাবে দুর্বল হয়ে পড়ত। বিশ্ব শক্তিগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ ছিল। চীন শান্তির কথা বললেও তাদের সঙ্গে পাকিস্তানের কৌশলগত সম্পর্ক বহু পুরনো। অস্ত্র ও প্রযুক্তি সরবরাহের মাধ্যমে চীনে হয়তো এই সংঘাতে কৌশলগত সুবিধা নিতে চাইত। ইরান দুই দেশের সঙ্গেই সীমান্ত ভাগ করে, তাই তাদের উদ্দেশ্য ছিল মধ্যস্থতার মাধ্যমে সংঘাত সীমিত রাখা। ইতিমধ্যে কূটনৈতিক তৎপরতা শুরু করেছিল তেহরান। যুক্তরাষ্ট্র এই উত্তেজনায় সরাসরি হস্তক্ষেপ করেনি, তবে তাদের কূটনৈতিক বার্তা ছিল পরিষ্কার, যুদ্ধ হলে এই অঞ্চল নয়, সারা বিশ্বে এর প্রভাব পড়বে। পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের সংঘর্ষ বিশ্বের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠতে পারত। শেষ পর্যন্ত যুদ্ধ হয়নি, কিন্তু এই সংকট দক্ষিণ এশিয়ার সামনে একটা প্রশ্ন রেখে গেছে। এই অঞ্চলের দেশগুলো আসলে কতটা প্রস্তুত এমন পরিস্থিতি সামলাতে? আর ভবিষ্যতে যদি ফের উত্তেজনা বাড়ে, তাহলে শান্তির পথে হাঁটবে সবাই, নাকি আবার জড়াবে সংঘাতে?